ওজোনোলাইসিস প্রক্রিয়া আমরা বলছি এখানে। এ একটি যৌগ, ওজোনোলাইসিস করলে 2 মোল গ্লাইঅক্সাল, ঠিক আছে, ও 1 মোল 1 মোল গ্লাইঅক্সাল ও 2 মোল ফর্মালডিহাইড উৎপন্ন হয়। তাহলে এই একটি যৌগ ওজোনোলাইসিস করলে 1 মোল গ্লাইঅক্সাল ও 2 মোল ফর্মালডিহাইড উৎপন্ন হয়। তাহলে এর সংকেত কী হবে? এই কোশ্চেনটির উত্তর আমরা কিভাবে করব? এই 1 মোল গ্লাইঅক্সাল আমরা দেখতে পাচ্ছি এখানে 2টো অক্সিজেন আছে, আর 2 মোল গ্লাইঅক্সালেও এখানে এটা যদি 2 মোল লিখে তাহলে 2টো অক্সিজেন পাবো। তার মানে এই একটা অক্সিজেনের সাথে এই 1 মোল ফর্মালডিহাইড যুক্ত করব, আর এই একটা অক্সিজেনের সাথে আর 1 মোল ফর্মালডিহাইড যুক্ত করব, তাহলে আমাদের প্রোডাক্টটা হয়ে যাবে। আমরা দেখে নিই কীভাবে হয়। এই গ্লাইঅক্সালকে আমরা যদি এইভাবে লিখি, ডাবল বন্ডেড ও, এই গ্লাইঅক্সাল হয়ে গেল। আর এই ফর্মালডিহাইডটাকে আমরা উল্টো করে অক্সিজেন মুখোমুখি করে দিচ্ছি, CH2, ঠিক আছে। মানে এই যে ফর্মালডিহাইড দেখো CH2O, এই যে CH2O, সিমিলার ওয়েতে এটা আমরা লিখছি CH2O। এবার আমি কী বলেছিলাম যে এই অক্সিজেন দুটোকে কান ধরে বার করে দাও, ঠিক আছে। এটা উপরে বার করে দিলাম, নিচে বার করে দিলাম, তাহলে দেখো আমরা আলটিমেটলি এই ডাবল বন্ড থেকে এইভাবে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছি। তা আলটিমেটলি প্রোডাক্টটা কী দেখো, এদিক থেকে যদি ঘোরাই তাহলে CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2। তাহলে দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট হয়ে গেল। তাহলে এই প্রোডাক্টটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড এ। এবার নামটা কী হবে দেখো, 1 2 3 4, 1 2 3 4। তার মানে বিউট দেখো 1 নম্বরে ডাবল বন্ড স্টার্ট হচ্ছে, 3 নম্বরে ডাবল বন্ড স্টার্ট হচ্ছে, তাহলে বিউট 1,3 ডাইইন, অর্থাৎ 1,3 বিউটাডাইন। দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। অ্যান্সারটা আমাদের কমপ্লিট হয়ে গেল।